এই গুনাহটা কোনো মানুষ মরে যাওয়ার পরে যদি সে এই অবস্থায় মারা যায়, এই গুনাহটা নিয়ে মারা যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি যারা বেঁচে থাকবে তার জন্য যদি দোয়া করে, প্রত্যেক দিন নামাজ পড়ে, দান করে, ওই গুনাহটা মাফ হবে না। সে গুনাহটা নিজকে দুনিয়ায় মাপ নিয়ে সংশোধন হয়ে তওবা করে সঠিক রাস্তায় আসিয়ে চলে যেতে হবে। সেটা হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ যদি কেউ কবরে নিয়ে যায়, এটা মাফ হবে না। শিরক কোনটা? আল্লাহও যেটা বোঝে, আব্দুর রহমানও সেটা বোঝে, আব্দুর রহিমও বোঝে, জলিলাও বোঝে, সলিমুদ্দিনও বোঝে। আপনার কাছে দুই তিনটে প্রস্তাব আসছে একটা ব্যাপারে, আপনি যারটা গ্রহণ করবেন আপনি তাকে জ্ঞানী মনে করলেন, তাহলে আল্লাহটাকে বাদ দিয়ে বান্দার তৈরি করা আদর্শ যারা গ্রহণ করেছে, এরা ওই লোকটাকে আল্লাহর চাইতে বুদ্ধিমান মনে করেছে। এই লোকটা শিরক করল, মুশরিক। এই জন্য মানব রচিত আদর্শের পাড়ি যারা করেছে, যতই নামাজ পড়ুক, রোজা করুক, এরা মুশরিক, এরা কোনোদিন মাপ পাবে না। শিরকের গুনাহ কবরে নিয়ে গেলে পৃথিবীর মানুষ যতই তার জন্য দোয়া করুক, মানুষ গরিব মানুষ খাওয়াক, মসজিদ মাদ্রাসা তৈরি করুক, ওই শিরকের গুনাহটা আল্লাহ মাফ হবে না, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদারেরা ইমান আনছে কিন্তু শিরকের কায়দায়, মুশরিক। অনেক ইমানদারেরা মুশরিক, অনেক নামাজি মুশরিক, যে ইমান আনছে ঠিকই কিন্তু তাদের ইমানটা শিরক মুক্ত না, শিরক যুক্ত, শিরকি কায়দায় ইমান আছে। তাহলে মানব রচিত আদর্শের পাড়ি যারা করে, এরা যদিও নামাজ পড়ে, এরা মুশরিক। এই কোরআন একেবারে স্পষ্ট। কোরআন সামান্যতম আপনাকে গোপনীয়তা রেখে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন এমন কোরআন আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ দুনিয়ায় কোরআন পাঠাইছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি আপনি জানায় দেন দুনিয়ার মানুষকে, অর্থাৎ আল্লাহ তার রাসূলকে বলছে, নবীজি আপনার কাছে একখানা বই পাঠাইছি। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো। আপনার কাছে একখানা বই পাঠাইছি, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোনো বিষয় বাদ নাই যার সমাধান কোরআনে আল্লাহ পাক দেন নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআন মানুষের কাছে পিছপা হবে না। তাহলে সেই কোরআন বাদ দিয়ে আপনি আরেকজনের তৈরি করা বই, সেটাকে পৃথিবীর শান্তির নিরাপত্তার জন্য গ্রহণ করবেন, আর আপনার নামাজ আল্লাহ কবুল করবে? কখনো না। তাই বলে কোনো দলের কথা চিন্তা করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন যখন নাজিল হয়, নাজিল হওয়ার সময় কাফেরেরা বলছিল, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। নবীজি যখন কোরআন বুঝাইতেন, কাফেরেরা, একজন মন্ত্রী ছিল, ও ছিল ওই যে মন্ত্রী, আপনার সাংস্কৃতিক মন্ত্রী, বিভিন্ন খান থেকে নর্তকী আমদানি করত, মদ গাঞ্জা এগুলোর ব্যবস্থা করিয়ে আসর বসায় নর্তকী নাচাইত। আর ওই মানুষ জড়ো করে ওদের কাছে বলতো যে মোহাম্মদ যেগুলো বলে, এগুলা ঐতিহাসিক কেচ্ছা কাহিনী, এগুলো আমরাও পারি। এগুলো ঐতিহাসিক কেচ্ছা কাহিনী, এগুলো তার বানানো, সে বানায় এগুলা। এগুলা ওই নর্তকী নাচায়া বলতো। সম্মানিত ভাই বোন, আমাদের দেশেও তো তাই ছিল।
তাফসির বন্ধ করে দিয়ে ওরা গান বাজনা বাজায়া নর্তকী নাচায়া শেষ পর্যন্ত নর্তকী সংসদের সদস্য বানিয়ে দিলে, নর্তকী নাচাইল, নাচায়া মানুষকে জড়ো করিয়ে ওগুলো শুনে, গান বাজনা শুনে, যে মৌলবীরে যেগুলো কয় ওগুলো মানা যাবে না, বুঝছেন না? কোরআন ধর্মীয় কেতাব, ওটা রাজনীতির মধ্যে আনা যাবে না। আরে কোরআনটাই তো রাজনীতির কেতাব, আর কয় যে ধর্মীয় কেতাব রাজনীতিতে আনা যাবে না। কত বড় মূর্খ! তা কাফেররা বলতো যেগুলো মোহাম্মদ বানায় ঐতিহাসিক কেসা কাহিনী, এগুলো আমরাও পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এ কাফেরেরা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এরকম একটা সূরা বা আয়াত বানায় নিয়ে আসো। এর কোরআনের মতো একটা সূরা বা আয়াত বানায় নিয়ে আসো। আরবের সাহিত্যিকেরা যুগে যুগে প্রতিযোগিতা ছিল বিভিন্ন রকম। জাদুর প্রতিযোগিতায় মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুজিজা দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক লাঠিকে সাপ হয়ে যেত। আরও অন্যান্য নবীদের মুজিজা ছিল। এখন সাহিত্যের প্রতিযোগিতায়, কবির প্রতিযোগিতায়, কবিতা কাবা ঘরে গিয়ে কবিতা নতুন করে বানাই দিয়ে আসতো, লাগাই দিয়ে আসতো ওয়ালে, দেখি কে জবাব দিতে পারে। তা কোরআন তো প্রথম দিকে যখন নাজিল হয়েছে, ওরা বলছিল এগুলো কবিতা, মোহাম্মদ এগুলো কবিতা গায়। তা আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন যে এরকম বানাও। ওরা বলছে, চেষ্টা করতেছে। কারণ মক্কি জীবনে যে সূরাগুলি নাজিল হয়েছে, এই সূরাগুলি যেটার শেষে নুন, সেটার শেষে তা, খালি তা আর তা। ইজাস সামন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহার ফুজ্জিরাত লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। যেটার শেষে দাল, খালি দাল আর দাল, তা তা তা। এখন মক্কি জীবনে বড় বড় সাহিত্যিক ছিল, ওরা প্রতিযোগিতা করত। সাহিত্যের প্রতিযোগিতায় বিচারকেরা বসে যেত, তারপরে শ্রোতারা বসত। একজন বক্তব্য দিতে গিয়ে 2-4 ঘন্টা বক্তব্য দিছিল, একটা শব্দ একবার উচ্চারণ করেছে, 3 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে আরেকবার ওই শব্দটা উচ্চারণ করে নেয়। যখনই উচ্চারণ করতো, তুমি এখন নামো। তাহলে কত বড় সাহিত্যিক ছিল। আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে একটা বাংলা শব্দ কতবার, অনেক সময় 1 ঘন্টায় দেখা যায় কয়েকবার আসছে, কিন্তু ওদের এটা প্রতিযোগিতা করত। সেই সাহিত্যিকেরা দারুন নাদোয়া, কাবার শরীফ থেকে 4 মাইল দক্ষিণে দারুন নাদোয়া, এটা ছিল আবু জেহেলের সংসদ। আবু জেহেল সংসদের অধিবেশন ডাক দিয়ে কোরআনের মতো কোরআন বানাই দিয়ে, তখনকার লেখনির যেটা বস্তু ছিল, কাগজ কলম তো এত ছিল না, লেখনির যেটা বস্তু ছিল, একজন সাহিত্যিক লেখে, লেখার পরে পড়ে দেখে হলো না, নিজেরটা কেটে দিয়ে আরেকজনকে দেয় যে আমি পারলাম না। 72 ঘন্টা অনার্গল এটা চলছিল। 72 ঘন্টার পরে সবাই লেখছে আর কাটছে। সভাপতির কাছে যখন লেখনের বস্তুখানা আসলো, সভাপতি, আমার এখানে সম্মান লস করা ঠিক হবে না। শেষ পর্যন্ত সভাপতি লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো জিনিস না। সম্মানিত ভাইগণ, এরপরেও যারা বলতো, আল্লাহ যে বলছেন তোমরা যদি না পারো তোমাদের নেতাদেরকেও সাথে নাও, তোমাদের যত কবি আছে, সাহিত্যিক আছে, নাস্তিক যেগুলো আছে, যত আছে, বুঝছেন না, এগুলো নিয়ে আসো, নিয়ে আসিয়ে বানাও।
যদি তোমরা সত্যবাদী হও। কাফেরেরা যখন পারল না, এই একটা আবার মদিনায় গিয়ে শেষ চ্যালেঞ্জ দিয়েছে গোটা বিশ্বের বুকে, এই সূরা বাকারার। আল্লাহ রাব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ দিন তখন তারা পারল না। শেষ পর্যন্ত সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। মানুষের দিন একত্রিত হয়ে চেষ্টা করলেও পারবে না। সম্মানিত ভাই, এরপরেও যারা বলতো যে এগুলো মোহাম্মদ বানায়, তারা মুসলমান না কাফের? যারা বলুন, তারা যদি কাফের হয়, আজকে কোরআন শোনার পরে যারা বলে যে অমুক দলের কথা, অমুক রাজনৈতিক দলের কথা, তারা মুসলমান না কাফের? তারাও কাফের। যারা কোরআন শোনার পরে বলে যে অমুক দলের কথা, যদি সেটা কোরআন হয় তাহলে সে কাফের। কেমন কাফের? হক্কানি কাফের। আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এলা হলো সঠিক কাফের, নির্ভেজাল কাফের, কোনো ভেজাল নেই। তার আগের যেটা আয়াত সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহর দেওয়া আদর্শকে অস্বীকার করা, এটাই তো আল্লাহকে অস্বীকার করা। এরপর আল্লাহ পাক বলছেন, এবং রসুলদেরকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রসুলদেরকে অস্বীকার করে। আল্লাহ যে আদর্শ দিয়েছেন নবীদের কাছে প্রচারের জন্য, সেটার বিরোধিতা করে। কারণ আল্লাহ বলছেন, হে রসুল, আপনি পরিষ্কার করে বলে দেন যে তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আমার আদর্শ গ্রহণ করো। তাহলে নবীজির আদর্শটাই আল্লাহর দেওয়া। হ্যাঁ, কোনো নবী পৃথিবীতে আল্লাহ যা বলেন নাই সেটা বাড়ায়া বলেন নাই, যাহা বলছেন তাহা কমান নাই। কোরআনের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, গোটা বিশ্বকে জানাই দিয়েছেন যে আমার রসুল যে আদর্শ দিয়েছি, যে কোরআন দিয়েছি, কম বেশি করেন নাই। যদি করতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আমার রসুল যদি এই কোরআন বলতে গিয়ে একটা শব্দ কমাইতো অথবা বাড়াইতো, তোমাদেরকে লাগতো না। আমি আমার রসুলের ডান হাতের মগড়া চেপে ধরে, হাত চেপে ধরে, তারপরে যে কণ্ঠ দিয়ে শোনায়, এই কণ্ঠ আমি আল্লাহ নিজ হাতে কেটে দিতাম, জবাই করে ফেলতাম। কিন্তু সেই বিষয়টা তো আমাদের উপরে নাই। এই জন্য আমরা মৌলবীরা ইসলামও কমা বাড়া করে ফেলছি। রসুলের দেওয়া ইসলাম, এটা বেশিরভাগ মৌলবীরা এটার কাটসাট করি 12:30 বাজায়া নিজের ব্যক্তিগত কিছু তৈরি করা মতকে ইসলাম হিসেবে চালিয়ে দিয়েছে। এটা বর্তমান পৃথিবীতে, তার মধ্যে ভারত উপমহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এটা তো আরও বেশি, বুঝছেন না? এরা নতুন করে তরিকে বানাইছে, তরিকে বানায়া ওরা একটা খাবার ফাঁদ বসাইছে। তাহলে এখানে
আল্লাহ তার রাসূলের ব্যাপারে বললেন। তাহলে নবীজি কমানো নাই, বাড়ানো নাই, কিন্তু আমরা কম বেশি করে ফেলছি, বুঝছেন না? না, মানুষের তৈরি করা আইন মানতেছে, যে আইনের ব্যাপারে জীবন দেওয়া ফরজ, সে ব্যাপারে ঘৃণা করে আরো মানুষকে সরাইয়া জায়নামাজ দিয়া সোজা পথ বাতাই দিয়েছি, যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যোগটা সরাসরি আল্লাহ জান্নাত যাবা, কোনো ভেজাল নাই। আহারে দুনিয়া, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা, রাসূলগণকে, তার মানে রাসূলদেরকে প্রত্যেক সময়ে যে নবী যে রসুল দুনিয়া আসছিলেন, আল্লাহ পাঠাইছেন, প্রত্যেক নবী রসুল সেই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। এটা আমরা মানি না, বেশিরভাগ মুসলমান মানি না। নবীদেরকে আমরা মনে করি ব্যক্তি জীবনের কিছু ইবাদতের জন্য আসছে, নামাজ কালাম রোজা বিবাহ জানাজা এড়িয়ে। আরে প্রত্যেক নবী এসেছিল দুনিয়ায় বিচারক, বিচার ব্যবস্থা ঠিক করার জন্য, সঠিক আসামি যাতে বাইর হয়, বিচারটা যাতে সঠিক হয়, বিচার প্রার্থী যেন সঠিক বিচার পায়। প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী অর্থনীতিবিদ। কারণ প্রত্যেক নবীর জামানায় যারা নবীদের কথা রসুলদের কথা মানত, তাদের ক্ষুধার চাহিদা আর ক্ষুধা নিয়ে মরা লাগতো না, তাদের শস্য খাদ্য সব কিছুই ফসলাদি দিয়া সেই দেশ ভরে যেত, যেটার বাস্তব। যত নবী রসুল আসছিল দুনিয়ায়, তার মধ্যে একজনের নাম এখানে উল্লেখ আছে, 25 জনের নাম আছে, তার মধ্যে একটা হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের, হ্যাঁ, তিনি যখন কৃষি বিভাগের দায়িত্বশীল, আবাদ করার যেটা সিস্টেম দিয়েছেন, 7 বছর যেটা আবাদ হয়েছে, এটা তাদের রাখার জায়গা ছিল না। বলছিল যে মাড়াই না করিয়ে তোমরা স্তূপ করে রাখো। কৃষি বিজ্ঞানীরা একবার, এই কৃষি বিজ্ঞান যে কলেজগুলি আছে, একবার ওরা চিন্তা করলো যে শস্য এই অঙ্কুরগুলো কিভাবে ঠিক থাকবে, 7 বছর পরে অঙ্কুর কিভাবে গাজাইবে। ওরা খোঁজ করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের এই সূরা ইউসুফ করতে গিয়ে দেখে ইউসুফ আলাইহিস সালাম বলছিল যে তোমরা 7 বছর যে আবাদ হবে এটা মাড়াই করবে না, ওটা ওই অবস্থায় রেখে দিবা, যেটুকুন লাগে সেইটুকুন মাড়াই করবা, খাবা। মাড়াই করার পরে যদি একটা গম রাখা হয়, 1 বছর অঙ্কুর ঠিক থাকে, 2য় বছর অঙ্কুরের অর্ধেক যায়, 3য় বছর অঙ্কুর মরে যায়, গাজাইলেও বাঁচে না। আর গমের শিষ্টে শুদ্ধে যদি রাখে, এদের 750 বছর পর্যন্ত শিষ্টের ভিতরে থাকলে, ওই শীষের ভিতরে থাকলে, খোসা শুদ্ধে থাকলে অঙ্কুরগুলো 750 বছর পর্যন্ত জীবিত থাকে। তারা কোরআন গবেষণা করে এগুলো পায়, আর সেই কোরআন আমরা মরার বাড়ির খাওয়ার, মরা খাওয়ার তেলাওয়াতের কিতাব বানাই নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের সময় ন্যায় বিচার পাইত না মানুষ। ন্যায় বিচার, সঠিক আসামি বাইর করার ব্যাপারে সূরা বাকারা, মূসা আলাইহিস সালামকে যখন তারা গিয়ে শরণাপন্ন হলো যে আসামি বাইর করে দেন, আল্লাহর পক্ষ থেকে, আমি ওইদিকে আলোচনায় যাব না, আসামি বাইর করার ব্যাপারে আল্লাহ সেই বিধান দিলেন, ব্যবস্থা দিলেন। তাহলে প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী অর্থনীতিবিদ। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে, মদিনায় 10 বছরে মানুষের যারা ছিল বকরি দুম্বে উট চড়াইয়া দুধ দহন করে তাঁবু খাটাইয়া, আজ এই মরুভূমি কাল এই মরুভূমি, এভাবে যারা জীবনযাপন করত, তারা ছিল মরুচারী, যাযাবরের মতো জীবন।
শেষ পর্যন্ত নবীজির কথা তারা মানার কারণে অর্থনৈতিক পুনর্বাসন এমন হলো, যাদের খাবার ছিল না তাদের জাকাত নেওয়ার লোক ছিল না। আজকে ব্যাংকিং ব্যবস্থা আল্লাহর রসুল যেটা দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা আমরা অনেক মুসলমান জানি না। সুদী অর্থনীতি জানি, বুঝছেন না? পুঁজিবাদী অর্থনীতি, সুদী অর্থনীতি এগুলো জানি, চক্রবৃদ্ধি হারে সুদ শিখলে জানি। সুদের গোনাটা পড়ে, কিন্তু টাকা জাকাত ভিত্তিক অর্থনীতি। আজকে কত ব্যাংকে ব্যাংকার চাকরি করেছে তা জিজ্ঞেস করবেন, সুদের ব্যাপারে বেশ অধিকাংশ ব্যাংকার, সবাই খারাপ তা বলবো না, জানে না তা বলবো না, অধিকাংশ ব্যাংকার মুসলমান বলতে পারবে না রসুলেরটা। আমি একদিন 27শে রমজানে আমরা সে সময় রাত জাগি, পরে তো আওয়ামী লীগের আমাদের রাতকে দিন হতে জাগা যায় না, আর রাত তো দূরের কথা। হ্যাঁ, তো একটা রাত জাগার পরে এখানে শেয়ারির ব্যবস্থা, সবাই মিলি টাকা দিয়ে নিজেরাই করলো। তো একটা লোককে রাত 3:30টার দিকে কি 2:30টার দিকে দাঁড় করিয়ে দিলাম ব্যাংকার, যে আপনি তো ব্যাংকার, ব্যাংকিং ব্যবস্থা আপনার জানা আছে, আপনি 15-20 মিনিট সুদের অর্থনীতি আর জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে আপনি একটু আলোচনা করেন। মোটামুটি আমরা 70-80 জন লোক ছিলাম রাত জাগার মতো, বিভিন্নখান থেকে লোক আসছিল। ওরা রাত জাগিয়ে এখানে আলোচনায় বিভিন্নখানে মানে রাত জাগিয়ে রাতকে কাটা। উনি বলল যে না, আমি এই ব্যাপারে জানি না। একজন ব্যাংকার মুসলমান, মোহাম্মদের অর্থনীতির উপরে তার কোনো জ্ঞান নেই। এটার কারণটা কি? মোহাম্মদের অর্থনীতির উপরে আমাদের সিলেবাস, শিক্ষা ব্যবস্থায় কোনো সিলেবাসে নাই। আজকে আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়বেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে কোনো জ্ঞান নেই, কোনো আলোচনা নেই, আছে সুদের উপরে। আমাদের ভার্সিটিতে আপনার ছেলেকে আপনি পড়াইলে, আপনার ছেলে মোহাম্মদের অর্থনীতি জানলো না, জানলো সুদের অর্থনীতি। এখানে আলাদা করে কিছু শিক্ষার্থী কোরআন গবেষণা করে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাকাত ভিত্তিক অর্থনীতি, আল্লাহর দেওয়া রাসূলের মাধ্যমে যেটা আমরা পেয়েছি, এর উপরেই তারা ব্যক্তিগতভাবে সময় ব্যয় করিয়ে তাওরিক্স, যুবক ছেলে যেগুলো কোরআনের আলোচনা করে, নামাজ পড়ে, দীর্ঘদিন পর্যন্ত প্রায় মসজিদে পাহারা দিত স্বৈর শাসকেরা। কোন যুবক নামাজ পড়ে? নামাজি যুবককে ধরো আর পিটাও আর জেলে ঢুকাও। আর যে যুবক নামাজ পড়ে না, মদ খায়, গাঞ্জা খায়, তাদের পাশার মাছি খাদাও, তাদের আনন্দে রাখো। আহা, কি অবস্থাটা ছিল! এই যুবকেরা আলাদা কত সূক্ষ্মভাবে, কত পরিস্থিতির মোকাবিলায় গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতির উপরে তারা শিক্ষা গ্রহণ করেছে আলাদা হয়ে। তাদের একটা যুবককে যদি দাঁড় করিয়ে দিতে পারেন, তাহলে ঘন্টার পর ঘন্টা জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে লেকচার দিতে পারবে। কিন্তু এটা যদি সিলেবাসে থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে আজকে সেখান থেকে এক একটা করে ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনীতির উপরে, জাকাত ভিত্তিক অর্থনীতির উপরে জ্ঞানের বিশারদ হয়ে, জ্ঞানী হয়ে, মুফাসসির হয়ে বাইরে হয়ে আসতো। কিন্তু সেটা তো নাই। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা, এটা যদি পাল্টাইতে চান, সংশোধন করতে চান, সঠিক রাস্তায় আনতে চান, তাহলে ওখানে লোক সেট করতে হবে না? লোক সেট করার টাইম আসছে। ভুল করলে আপনারা ভেজালে পড়বেন, দেশবাসী ভেজালে পড়বে। যা হোক, আলোচনায় ছিলেন যে প্রত্যেক নবী অর্থনীতিবিদ, প্রত্যেক নবী সার্ভেয়ার, আমিন, জমিনের মূল সীমানা বাইর করে দিতে পারে। তাদেরকে এই জ্ঞানগুলি দেওয়া হয়েছে। আপনি তাদেরকে না চিনিয়ে আপনি শুধু বিবাহ, জানাজা, নামাজ, টুপিদারি এগুলো তাদের আদর্শ মানলেন। আর রাষ্ট্রীয়ভাবে বড় বড় আল্লাহ বিরোধী যারা বলে যে শরিয়া আইন আমরা বিশ্বাসী না,
আপনারা জানেন 5 তারিখে স্বৈরশাসক উৎখাত করতে গিয়ে যারা জীবন দিয়েছে একজন কুখ্যাত রাজনীতিবিদ ফজলু পাগলা বলছিল যে 5 তারিখটা বলে কালো রাত। এক যে এখনো জুতে পিঠে করে নাই, কিছু লোক লাগছে পাছত। দেখেন কত বড় নোংরা। যাই হোক, তাহলে প্রত্যেক নবী রসুল রাজনীতিবিদ। আল্লাহ এখানে বলছেন আল্লাহকে যারা অস্বীকার করে এবং রসুলদেরকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করে, তার মানে সুন্নতকে ফরজের জায়গায় বসায়, ফরজকে নফলের জায়গায় নিয়ে যায়। আজকে আমাদের পরহেজগারিতে যেটা নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোর ব্যাপারে খুব অ্যাক্টিভ। ওর দাড়ি খাটো, এই ওর দাড়ি চেঁচা, ওই প্যান্ট পরে না, এই যে পাঞ্জাবি পরে না, প্যান্ট শার্ট পরে, ভালো কথা। কিন্তু আল্লাহর আইন যেটা না মানলে কাফের হবে, আল্লাহ 3 বার বলছেন সূরা মায়েদা, একবার নয়। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহর আইন বাদ দিয়ে আর কারো আইন দ্বারা যদি ফায়সালা করা হয়, ফায়সালা কি ফায়সালা? বিচার ফায়সালা, অর্থনীতির ফায়সালা, দেশের ফায়সালা, তারপরে সংসদের অধিবেশন। আল্লাহর সাথে কত বড় ধোঁকাবাজি। কোরআনকে কত বড় সম্মান দেয়। সংসদের অধিবেশন শুরু করার আগে একটা মৌলবি দেখা যায় কই নিয়ে হয়ে আসে, মৌলবি কই নিয়ে আসিয়ে ওই হানা তেলাওয়াত করি চলে গেল। তাও তেলাওয়াত করতে গিয়ে ওদের বিরুদ্ধে যায় নাকি সেটা ফির দেখে। সেই জন্যে ওই মৌলবিক দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে সংসদের অধিবেশন শুরু করা হয়। আরও দেখা যায় তাহলে আমরা ধর্ম মানি না, আমরা তো মানি, এই তো কোরআন তেলাওয়াত করলাম। আর তাদের তৈরি করা আইন দিয়ে, স্বৈর শাসকের নোংরা আইন দিয়ে সংসদের বিল পাস করা হয়, তেলাওয়াত করা হয় কোরআন দিয়ে শুরু, বিল পাস করা হয় তাদের তৈরি করা নোংরা আইন দিয়ে। সম্মানিত ভাইগণ, এই জিনিসটা কি বাংলাদেশে হয় না? হচ্ছে না? এখন না হয় কিছুটা ইয়ে নাই, কারণ ওই যে এমপি মন্ত্রী নেই। কত বড় গাদ্দার, শপথ করে কইলে আমরা কারো হক নষ্ট করবেন নেই, আর বসার সাথেই একেবারে 1 বছরে দেখা যায় বিড়ির ভোঁতা যারা মানুষের কাছে কিনি খেত, মানে কুড়ি খেত, বিড়ির ভোঁতা ফেলে দিয়ে যাইলে কুড়ি খেত। আর 1 বছর নাই যেতে পালসার গাড়ি, 3 তলা বাড়ি, কারত চড়ি বেড়ায়। আমি সবগুলো প্রকাশ্যে বলতে পারবো না। একজন নেতা একটা জেলায় ওই বসি থেকেই প্রতিদিন 3 লাখ টাকা চান্দা পায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমি ওদের বিরুদ্ধে বললে তো অতগুলো প্রমাণও করিবার পাওয়ার নাই, কারণ ওগুলো তো গোপনে গোপনে হয়, কিন্তু জানি, বুঝছেন না? আবার ভেজাল আছে, কারণ আমার জানা মতে এখন না হয় কিছুটা হতে পারে, এডি যদি ইসলাম বিদ্বেষী 2-1 জন দাঁড়ায় কোরআনের বক্তব্য শোনার পরে, আমার কথা না, কোরআনের কথা শোনার পরে, আমার মনে হয় না যে আপনারা কেউ থাকবেন, এটা আমার বিশ্বাস কম হয়। জীবন নিয়ে পালাইবেন, যেগুলি ইমাম মরে মরুক, ইমাম পাওয়া যাবে, কারণ তার বাস্তব প্রমাণ আছে। ইমামকে মুক্তাদির সামনে গালা ধাক্কা দেয়, পাগড়ি খুলে নিছে কয়েকদিন আগে, বুঝছেন না? তার দলের নেত্রীর বিরুদ্ধে দোয়া করে নেই দেখি ইমাম সাহেবের পাগড়ি খুলে নিছে, টুপি খুলে নিছে মসজিদে। এই ফেসবুকে আসছে, ইমাম সাহেব বলছে আর আসবো না আমি। এই ফেসবুকে কয়েকদিন দেখাইছে, এই কালকেও দেখছি আমি। আপনারা কেউ দেখেন নাই? কালো পাগড়ি আর টুপি ইমাম সাহেব খুলে নিছে, মানে খুলি রেখছে, থাপড়ে খুলে নিছে। তাহলে মুক্তাদিরা যেগুলো আপনারা আসেন,
আপনাদের উপরে ভরসা কম। হ্যাঁ, আছে তাদের উপরে যারা এ ব্যাপারে ট্রেনিং দেয়। যাক, আলোচনায় ছিলাম যে ফরজকে নফলের মধ্যে নিয়ে যায়। ব্যক্তিগতভাবে পরহেজগার, রাষ্ট্রীয়ভাবে কুফরি আইনের পাক্কা 5 গোলাম। ব্যক্তিগত পরহেজগার, নামাজি, রোজা। তা আল্লাহ এখানে বলছে আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করে। আল্লাহ জায়গায় রসুলকে বসায়, রসুল জায়গায় আল্লাহকে বসায়, নফলকে ফরজের জায়গায় নিয়ে যায়, ফরজকে নফলের জায়গায় নিয়ে যায়। এমন সংবিধান বানায় আল্লাহর দেওয়া কিছু, মানুষের তৈরি করা, তাদের তৈরি করা কিছু, আল্লাহর কিছু, আর বেশিরভাগ তাদের। বাংলাদেশ সংবিধান 2টা আইন মাত্র আল্লাহর, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা, তারও তো 12.5টা। বুঝছেন না? এখন এমন হয়েছে ইদ্যত আর পুরেন করা লাগে না। আমার ওখানে একবার যা দেখি বিচার, চেয়ারম্যান বিচার করছে, এক চাংড়া ওর বউ ওর ভাত খাবার নয়, আরেকজনকার ভাত খাবে, অডে সারেয়া অডে বিয়ে করে দিয়ে ওই এক বাড়ি ঘড়ি পাঠিয়ে দিছে, যা ইদ্যত আর নাই। আমরা মৌলবিয়ারি পাত্তায় পাই না। যদি কোনো মৌলবিয়ারি কথা কচ্ছে, তা কথা কর টাইম আছে, ওই চেয়ারম্যান দাবড়ে না চুপ করাই, মানে আলা কি করেন করো, যায় আমার করার কিছু আছে। আইরে দুনিয়া, স্ত্রী তালাক দেওয়ার পরে 3 মাস 10 দিন আল্লাহ নিজ বাড়িতে রাখতে বলছেন, এর বিভিন্ন কারণ, খাওয়াইতে বলছেন। তো যাই হোক, অডে ছাড়ি অডে ঠিক, কোর্ট তো আরও, কোর্টের মধ্যে এখনই তালাক দিয়ে এখনই বিয়ে করি ধরি চলে গেল, আরও ইদ্যত আছে অডে। তা তারপরেও বাংলাদেশে এই আইনটা রাষ্ট্রীয়ভাবে সংবিধানে আছে, বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা, আর বাকি যত আইন আছে সবগুলো খ্রিস্টানের। তারপরেও তো সিরে পরিবর্তন করছে মন্ত্রী পরিষদ 5 তারিখের আগে আগে, জানেন তো আপনারা, 2 দিন না 1 দিন আগে বসিয়ে ওদের বিরুদ্ধে যারা ইসলামী আইন চায়, আল্লাহর আইন চায়, এদেরকে একেবারে বাংলাদেশ থেকে হারাম ঘোষণা করিল, ওগুলো অবৈধ হয়ে গেল। বুঝছেন না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, হুদায়বিয়ার সন্ধির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন, হজ করতে দিবে না, ঘুরে আসবে। আমি শর্টে বলতেছি, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ওখানে পাঠানো হলো। এর একটা কারণ ছিল, তার বংশবুনিয়াদ বেশিরভাগ মক্কায়। তখনও তারা ইসলাম কবুল করেনি, কিন্তু পাওয়ারফুল। মক্কা বিজয়ের পরে তারা ইসলাম গ্রহণ করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বংশটা হলো, অনেক সময় গবরের ভিড়ে পদ্ম ফুল ফোটে, ওনার বংশটা ছিল ওইরকম, বদের হাড্ডি, তার মধ্যে ওই লোকটা ছিল ভালো, এত পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা মেয়ে দিয়ে মারা যাওয়ার পরে আরও একটা মেয়ে দিয়েছেন। রাসূল বলছেন যে এটাও যদি চলে যায় তা আর একটা মেয়ে থাকলে তা দিলাম হয়। এই লোকটা ছিল খুব নরম মেজাজের। 3 নম্বর সিরিয়ালের মুসলমান হলো ওই বংশের লোকগুলো। সেই জন্য ওনাকে নানা কারণে নবীজি পাঠাইছেন দূত হিসেবে, তা আসে না। তারপরে আসলো, তো হুদায়বিয়ার সন্ধিতে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ওরা মানবে না। ওরা বলছে বিসমিকা আল্লাহুম্মা, ওরা বিসমিল্লাহ করতো না। মোহাম্মদ আল্লাহর রসুল, এটা মানবে না। তাহলে তো রসুল স্বীকার করা হলো, চুক্তিনামায় লিখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী কোন জায়গায় এটা লেখা আছে, কাটো। বলছে না, আমি আপনার আদেশ অমান্য করতে পারবো না, কিন্তু হাত চলে না হুজুর। নবীজি আল্লাহ রসুল বললেন, কলমটা আমাকে ধরায় দাও। আল্লাহ রসুল এই জায়গায় ধরে, মানে কলমটা ধরছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই জায়গায় ধরিয়ে কোন জায়গায় আছে ওটা কেটে দাও। তা মোহাম্মদ আল্লাহর রসুল এই কথাটা কেটে দেওয়ায় সাহাবায়ে কেরামগণ অনেক দুঃখ পাইলেন। অনেক কথার ভিতরে যেটুকুন বললে আপনারা বুঝবেন, অনেক কষ্ট পাইলেন। আল্লাহ রসুল বললেন, পরবর্তী হয়তো ওরা যাওয়ার পরে তোমরা মনও কষ্ট পেয়েছো, মন খারাপ করেছো, আমি কাগজ কলমের নবী না। ওরা 1000 বার লিখবে, 1000 বার কাটবে, তাতে আমার কাটা হবে না। আমাকে
তারা রসুলের খাতার থেকে, রসুলদের খাতার থেকে আমার নাম কেটে মুছে দিবে, এটা সম্ভব না। কারণ আল্লাহ তার রাসূলকে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, বিজ্ঞানময় কোরআন। কি চান আপনি এখানে? বিজ্ঞানময় কোরআন। সেই কোরআনের কসম করে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলদের মধ্যে একজন। আপনি আল্লাহ আমার রসুল। তারা 1000 বার কাটলেও আপনার নাম রসুলদের খাতার থেকে কাটা যাবে না। সেই কথা রাসূল বলে দিলেন, তোমরা মন খারাপ করিও না। ওরা 1000 বার লেখুক, 1000 বার কাটুক, তাতে কাটা হবে না। স্বৈর শাসকেরা এরা ব্যান করে চাইছিল ইসলামী কোনো দল যেন না থাকে, বাতিল ব্যান করে চাইছিল। তোমরা 1000 বার কাটো, তাতে কি আর কাটা যায়? ওরা নিবন্ধন বাতিল করেছে, করো। এলা এলা কান নিবন্ধন বাতিল, গোষ্ঠী শুদ্ধে পালাইল। আর ভাল লাগে না। এক ফকির সারাদিন ভিক্ষে করিয়া, ভিক্ষে পায় নাই, আইলের মধ্যে পায়খানা করিয়ে একটা লোক দেখতেছে, না শুষিয়ে ফকির উঠি গেল, মানে শুশু করিল না। তা লোকটা কয়, একেবারে তোমরা টুপিটা বিষয়ক মাথাত আছে, তোমরা কেন পায়খানা করি শুশু করলেন না, শুষলেন না কেন? বা কলে ওগুলো ভাল লাগতেছে না। তারপরে ভিক্ষে টিক্ষে কিছু হয়নি, আরো ভাল লাগে শোষা, কি হয় হোক। ওগুলি 17 বছর নির্যাতন করি, না শুষিয়ে পালালু। কলে পালালু, কলে গাওটাও ধুলু নে, কলে ভাল লাগতেছে না। হ্যাঁ সম্মানিত ভাইগণ, তাহলে এখানে মূল কথাটা হলো, এইটা আয়াত হলো সূরা নেসা 150 নম্বর আয়াত। আল্লাহর দেওয়া আইন কিছু, আর তাদের তৈরি করা কিছু আইন এমন সুন্দর করে সংবিধান বানায় যাতে কাফেরও না হয়, মুসলমানও না, মাঝামাঝি হয়, আল্লাহও ঠিক থাকে, শয়তানও বেজান না হয়। বুঝেন নাই? তাহাজ্জুদ বলে পড়ে, ফজর পড়িয়ে কোরআন না পড়িয়ে বেড়ায় না, আর বেড়ে যায় কোরআন পড়িয়ে, বেড়ে যায় কোরআনের পক্ষের লোকদেরকে মারার নির্দেশ দেয় যে তোমরা পাইলেই গুলি করি বাড়ি ফেলবা। হ্যাঁ, কি ট্রেনিংটা দিয়েছে বারে, একজন মানুষ আরেকজনকে মারিয়ে ভ্যানত তুলিয়ে আগুন ধরে পোড়া দিবে, তাদের কোনো দয়া মায়া নাই, নিষ্ঠুর ট্রেনিং দিয়েছে তারা। আল্লাহ পাক বলছেন সংবিধান এমন সুন্দর করে বানায়, আল্লাহর দেওয়া কিছু, মানুষের দেওয়া কিছু মাঝামাঝি বানায়। আল্লাহ পাক বলছেন এই রকম সংবিধান যারা মানে, আল্লাহ পাক বলছেন এরাই হলো হক্কানি কাফের, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরকম সংবিধান যারা তৈরি করে চলে। এখন এই আয়াতের পুরো ব্যাখ্যা যদি খুঁজতে যান, বাস্তব যদি কিছু পাই, মানে দেখতে চান, তাহলে বাংলা, অন্য দেশের কথা পড়ে বাংলাদেশকে দেখতে হবে। আপনিও বাংলাদেশের, বাংলাদেশকেই দেখতে হবে। বাংলাদেশ সংবিধান, আরে দুনিয়া, বাংলাদেশ সংবিধান যেটা মানলে মুসলমান হওয়া কঠিন আছে, মুসলমানিত্ব নিয়ে যাওয়া কঠিন। সেই জন্য আল্লাহর রসুল দোয়া করলেন আল্লাহর কাছে, 15 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল দেখতেছেন আমার আলোচনা মানুষ শুনে বোঝে, দাওয়াত বোঝে, কিন্তু মানে না, মানে হলো আবু জেহেলেরটা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও, ক্ষমতা দাও। আজকে কানারা বড় বড় রাজনীতিবিদ মুসলমান হওয়ার পরে যারা বলো যে ইসলামের পক্ষের রাজনীতির কথা বললে জিভবে বলে কুত্তে খিলেইবে, টানি ছিঁড়ি ফেলে বাড়ি যাবার দিবেন না। আরে অরাজনৈতিক পরহেজগার কোনো মৌলবি, কোনো মুসল্লি যারা অরাজনৈতিক পরিচয় দেয়, এগুলা জান্নাত যাওয়া কঠিন আছে।
আমাদেরকে রাজনীতি করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বলছেন যে দুনিয়া পরিচালনার জন্য আমার আইন দিয়ে দুনিয়া পরিচালনা করবে, জমিনে খেলাফতের দায়িত্ব পালন করবে, সংসদে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা পাঠাচ্ছি দুনিয়ায়। ফেরেশতাদেরকে বলছে খলিফা পাঠাবো। ফেরেশতারা চিন্তা করছে যে এই বদের ঘরে মারামারি ঠেলাতে হামায় দৌড়ে দৌড়ি উড়ি দেবে। আল্লাহ কয় যে ওরা সেই দিন হামলায় ভালো আসলো, বুঝলে না, মারামারি করবে। আল্লাহ কয় তোমরা বেশি জানো না, আমি বেশি জানি। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখবেন, চাঁদের দেশে কোনো মানুষ গিয়ে বসবাস করতে পারবে না, অক্সিজেনের ইয়েটা খুলতে পারবে না, মরে যাবে। মঙ্গল গ্রহেও পারবে না। তার কারণ আমাদেরকে পৃথিবীর খলিফা বানাইছে, চাঁদের খলিফা নয়। চাঁদের খলিফা যদি বানাই হয় তাহলে একদিন ওখানে কিনিয়ে বাড়ি টাড়ি হয়ে গেলে, সেই জন্য চন্দ্রে যাইতে পারবে, অক্সিজেনের পাইপ খুলতে পারবে না। কারণ ওখানকার থাকার ব্যাপারে আমাদেরকে সৃষ্টি করায়নি, আমাদেরকে সৃষ্টি করাইছে এইখানে থাকার জন্য। এই জমিনের খলিফা, চাঁদের খলিফা নয়। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এইখানে জমিনের খলিফা হিসেবে দায়িত্ব পালন করে রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার সম্ভব হচ্ছে না, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব চাই। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এখন জনগণ সেটা মানবে কিনা তাই বলে আমি তো না, আমি তো এমপি মন্ত্রী উগলে ভয়েতে যে বয়স হয়েছে, এখন মেম্বারই তো আর দাঁড়াবার শক্তি নেই। কারণ আগে 10 হাত জায়গা লাভ দিয়ে একটা ক্যানেল পার হয়েছে, এখন 2 হাত জায়গা খালি পাও বাড়াই ফির নামাই, কারণ বয়স তো সেটা নাই। হ্যাঁ সেই জন্য বুড়েতি বয়সতে ইসলাম চাওয়া আর যুবক বয়সে ইসলাম চাওয়া এক জিনিস নয়। 100 বুড়ের মিছিল বেড়াইছে নাড়ি ঢোকা দিয়ে, ওটা একটা চোখি দেড়ও যায় না, দেখলে বুড়ি এগিয়ে। আর 10টা যুবক মিছিল বের করছে, সরকার বিরোধী স্লোগান দিছে, পুলিশের দৌড়ে দৌড়িয়ে দিয়েছে। হ্যাঁ সেই জন্য যুবক বয়স আর এই বয়স সমান নয়। তারপরে আল্লাহর অনুগ্রহ আছে যে দাড়ি পাকা লোক, যার দাড়ি পাকি গেছে, বুঝছেন না, এরকম লোক আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। তাই বলে দোয়া ধরি থাকবেন, ওই কাম করেন না। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর কাছে চাচ্ছে যে আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও, আমরা চাবো না? আমাদের চাইতে হবে না? রাষ্ট্রীয় দায়িত্ব চাও, এই কথার মধ্যে ভোট নাই, এই কথার মধ্যে আপনার আইন আদালত নাই, কৃষি বিজ্ঞান নাই, পারিবারিক জীবন নাই। ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, সহায়ক শক্তি দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও। আর কানা মুসলমান নামাজ কালাম পড়ে কলে বা আমি কোনো রাজনীতি করি না, বা উগলে তো আমি নাই, তা তুই কিশোর আছিস? হুশ পাইস না। সম্মানিত ভাইগণ, ওয়াজ শুনিয়েও যা, না শুনিয়েও তা। কোন বুড়ে বলে কারবার কাছে একটা শব্দ শুনছে, ওয়াইফ, স্ত্রীর ইংরেজি ওয়াইফ, মুখস্থ করি বাড়ি গেছে, যা বুড়ি করেছে, বুড়ি আজ তোমার সুখবর। কি খবর? আজ থেকে তুমি আমার ওয়াইফ। স্ত্রীও যা, ওয়াইফও তা, ওর শুনিয়েও যা, না শুনিয়েও তা। আরে দুনিয়া। আরো মসজিদের মধ্যে কোরআনের আলোচনা বাদ দিয়ে কেচ্ছা কাহিনী কইলে খুব ভালো, কইলে ইলে দলীয় আলোচনা হয়। আরে কোরআন তো একটা দল, কোরআনকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি তোমরা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো মানব কল্যাণমূলক কাজগুলি করবে। উখরিজাত লিন-নাস, মানব কল্যাণমূলক কাজ।
আপনি কোনটা মানব কল্যাণ, কোন অমানব মানব কল্যাণ নয়, এটার মাপকাঠি কোথায় পাবেন? কোথায়? কোরআনে। ব্যাখ্যা কোথায়? রাসূল। ব্যাখ্যাকে রাসূল, মানব কল্যাণ। সম্মানিত ভাইগণ, বাস্তব কোরআন হলেন আল্লাহর নবী। তাহলে আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। মানবতার কল্যাণ কি করছি? আজকে বিশ্ব অমুসলিমেরা কোরআন গবেষণা করিয়ে আজকে তাদের দেশে গরিব নাই, বেকারত্ব নাই, শ্রমিক লাগলে গরিব দেশ থেকে নেয়, আর আমাদের দেশে যুবক পর্যন্ত বেকার, যুবতী বেকার। বেকারত্ব মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, অভাব মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, ঈমান হারা হয়। তাই বলে সবাই হবে তা বলবো না, অনেকে না খায় মরি যাবে, ঈমান হারাবে না, কিন্তু ওইভাবে তো আল্লাহ থাকতে বলেন নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে রাজনীতি করতে হবে। এমন রাজনীতি করার ব্যাপারে যাতে মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, কোনটা ঠিক কোনটা ঠিক, বোঝেন নাই? এটা ঠিক না ওটা ঠিক। সেই জন্য অরাজনৈতিক ইসলামী দল আছে, একটা আছে রাজনৈতিক ইসলামী দল কিছু, আর একটা হলো অরাজনৈতিক ইসলামী দল। ওরা কোনো রাজনীতি করে না, ওগুলো তো ওরা নাই, ওরা আল্লাহ বিল্লে করে। এক লোক আর এক লোকের সাথে বন্ধুত্ব, তো ওই উইয়ের বন্ধুর বাড়ির পাশে জায়নামাজ বিছিয়ে উইয়ের বন্ধুর নাম জপে, সলিমদ্দি 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 তসবি দিয়ে জপে। আর উইয়ের বাড়ির পাশে ওই সলিমদ্দি যে বন্ধু, তার একটা জমিন কিনিয়ে গাছ লাগাইছে, এই গাছগুলো মানুষে বকরি দিয়ে ভাঙ্গি শেষ করে, উই একটা বকরিও খেদায় না। কিন্তু সলিমদ্দি সলিমদ্দি করে উইয়ের বাড়ির ভাই জায়নামাজ বিছিয়ে জপে। কত বড় বন্ধু! বন্ধুর জমিনত গাছ যাচ্ছে, সেলে বকরি দিয়ে ভাঙ্গি দিয়ে শেষ, বকরি ওটি জেকের বসায় যায়, উলে দেখিয়েও কিছু কয় না। আজকালকার কিছু মুসলমান এমন বন্ধু, চোখমন্দি আল্লাহর আরজ দেখে, সোহান আল্লাহ সোহান আল্লাহ, আল্লাহর এই জমিনে কত নোংরামি হচ্ছে, উইয়েগুলির চোখত পড়ে না, উলে দেখি ওর ব্যথাও হয় না। সেই জন্য জাননেওয়ালা আর মূর্খ এক জিনিস নয়। কোরআন হাদিস জানে এমন ব্যক্তি এশার নামাজ পড়ি ঘুমাইছে, আর কোরআন হাদিস জানে না মূর্খ নফল নামাজের দাঁড়াইছে। মূর্খের নফল নামাজের চেয়ে জাননেওয়ালার ঘুমের মূল্য বেশি, বুঝছেন না? এক মূর্খ লোক জেকের করে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, পাগড়ি টুপি পরি বেড়ায়, এটা খুব সুনাম। তাহাজ্জুদের সময় এমন গড়গাড়া কুড়ি করে মানুষের 3 বাড়ির ছাওয়া পর্যন্ত উঠে, এখানে পানি নিয়ে গার করতে করতে 3 বাড়ির ছোঁয়া তোলে। তো এক লোক কইছে উইয়ের তাহাজ্জুদ তর্ক লাগছে, দেখুন উইয়ের তাহাজ্জুদ এমনি বন্ধ হয়ে আসবে, ওই পরিবারে নেয় 5 ওয়াক্তও পড়বেন না। বলে ঠিক আছে। ওই যে বাইরের ঘরে তাহাজ্জুদ পড়ে, আগে তো খানকা নাহারি গাড়ি ঘরে গিয়ে আসলো, ওই তাহাজ্জুদের আগে ও ছাদের উপরে যে ওই লোকটা চড়ি বসিয়েছিল চুপ করি, একজন তাহাজ্জুদ পড়িয়ে মুনাজাত ধরছে, আল্লাহ মাফ কর। ওই অডিথি বলছে, রে অমুক তুমি এখনো তাহাজ্জুদ পড়ো, এখনো কান্দো, আমাকে আমি জিবরাইল আল্লাহ আমাকে পাঠাইছে ওহি নিয়ে তোমার কাছে, তোমার খবর দেওয়ার জন্য যে তোমাকে তাহাজ্জুদ তো দূরের কথা আর 5 ওয়াক্তও পড়া লাগবে না, আমি ওহি নিয়ে আসছি, আমি জিবরাইল, তোমার আজ থেকে নামাজ মাফ। ওই দিন থেকে নামাজ বাদ দিছে। কি খুশি! জিবরাইল এসে কয়েছে ওহি নাজিল হয়েছে আমার উপরে, কি খুশি! পরে মানুষে বুঝতে কারা আর কেনা 5 ওয়াক্ত তো আসিস না, করলে জিবরাইল ওহি দিয়ে গেছি, আর 5 ওয়াক্ত পড়া লাগবেন না। আর জাননেওয়ালা যদি হইলে ওই জানে যে ওহির দরজা বন্ধ, ওটা নবী ছাড়া হবার নয়, এটা তো শয়তান, এটা বদ, কালাইল দিয়ে ঘট ঘটে পারিলে নাম কিসেমনে তুই ওহি নিয়ে আসছিস। হাইরে মূর্খ রে! অরাজনৈতিক পরহেজগারের দল ঢুকিয়ে ইসলামের রাজনীতি নাই এই কথাটা তো দাড়ি দিয়ে বুঝালু, টুপি দিয়ে বুঝালু, নামাজ দিয়ে বুঝালু, শেষ পর্যন্ত বাড়ি ছাড়িয়ে
ইমান ঠিক করার জন্য 40 কিলো দূরে চলে গেল, 400 কিলো দূরে। আরে ইমান ঠিক করতে সেই জায়গায় যেখানে বেঈমান হওয়ার জায়গা আছে। কোথায়? পাল্লার দাড়িতে বেঈমান হওয়া যায় না যায়? হ্যাঁ। তারপরে চাকরির টেবিলে বেঈমান হওয়ার জায়গা আছে না নেই? ওইখানে ইমান ঠিক রাখতে হয়। ইমান ঠিক করতে হয় আইলত, জমিনের আইলত। ইমান ঠিক করতে হয় আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসা, আপনি যে কর্ম করেন। এখন চাকরি ব্যবসা শোক বাদ দিয়ে, বউ বাদ দিয়ে, আরে স্ত্রীর সাথে ঘুমাইলে নফল নামাজের সব পাওয়া যায়, মসজিদের মাজিয়ে সুতি ঘুমাইলে একটা সবও নেই, বুঝছেন? 400 কিলো দূরে গেছে ইমান ঠিক করবে, যদি আইল কাটাও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, ওই অবসর নিয়ে ইমান ঠিক করে গেছে। তুই যে ইমান ঠিক করে গেলু, ওটি কি ইমান নষ্ট হওয়ার জায়গা আছে আরো? হ্যাঁ, এই জন্য ইমান ঠিক করতে কর্মের মধ্য দিয়ে। সম্মানিত ভাইগণ, এই জন্য মানব কল্যাণ উখরিজাত লিন্নাস, মানব কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কল্যাণ হবে কি করে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজের রাস্তা প্রশস্ত করতে হবে, ভালো কাজের রাস্তা প্রশস্ত করতে হবে, হালাল কামাই করে খাওয়ার ব্যবস্থা থাকতে হবে, কোনো মানুষ যেন বেকার না থাকে, হারাম কামাইয়ের রাস্তা বন্ধ করে দিতে হবে, আর আল্লাহকে ভয় করতে হবে। এমন শাসক হতে হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হ্যাঁ, এমন শাসক হওয়া লাগবে। আর আজকে মুসলমানে ইসলামী রাষ্ট্র চায় না, ভয় লাগে, কারণ ওই তো চোর, ওই তো ডাকাত গুন্ডিয়ে। চোরের আইন প্রতিষ্ঠিত হলে ইয়ে চোরটামি বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, দুনিয়া কোরআনুল কারীম এই জন্য তেলাওয়াত করতে হয়, বুঝতে হয়। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য এটা তেলাওয়াত করা ফরজ। সম্মানিত ভাইগণ, মানে গরু বাচ্চা, বকরির বাচ্চা একই কালারের, শুংলেই টের পায়। দুইটা কালা বাচ্চা নিয়ে আসবেন বকরির কাছে, একই কালার, খালি শুঙ্গিবে, সাথে টের পায় যে এটা মোর, এটা মোর নয়। মায়ের নাক, বাচ্চার গায়ের ঘেরান, মায়ের নাক। আমি দেখি কাবা শরীফে, ওই মদিনা শরীফে ছোটো ছোটো বাচ্চাগুলো মা অতি যায়, এই ওই ঠিক ওই দিক দিয়ে পিকিরের না, মাও যাক কাটে গেছে, ওদি যায়, কিরে সোজায় যায় না কে? সোজায় যে ফাঁকা ছিল ওদি ঘুরিল কে লোকটার, ওই দিক দিয়ে ফাঁকা ছিল, ওর মা ওইখানে গেল, তো এই ওই দিক দিয়ে সোজা ফাঁকা জায়গা দিয়ে গেল না কেন? ওই দিক দিয়ে ঘুরলো কেন? একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাই এই ঘটনাটা কি? লোকটা জ্ঞানী, বলছে, হুজুর ভাই এই বাচ্চাগুলো বোঝে না, কেবলই গুড়গুড়ি, মায়ের ঘেরান পায়, মা তো ওই ফাঁকা দিয়ে যায় নাই, মা গেছে এই দিক দিয়ে ঘুরে, ওই লোকটাদের দিক দিয়ে ঘুরে, সেই জন্য মায়ের ঘেরানে ঘেরানে দৌড়ে, ফাঁকা পেলেও দৌড়ায় না ওদিক দিয়ে, কারণ মা ওদিক দিয়ে যায় নাই, মায়ের ঘেরানে এই দিক দিয়ে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়, বুঝতে হয়। রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে সাহায্যকারী রাষ্ট্র দাও। তাহলে রাষ্ট্রশক্তি যদি মুসলমান হয়, বাংলাদেশ রাষ্ট্রশক্তি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান নয়, রাষ্ট্রশক্তি হলো কুফুরি শক্তি। রাষ্ট্র মুসলমান হয় নাই, রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক কিছু আসল মুসলমান, কিছু নাম কাওয়াস্তে মুসলমান, সবগুলো ধরিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান নয়। রাষ্ট্রশক্তি যদি মুসলমান হয়, তার আসল পরিচয় হবে সংসদ চলবে কোরআন দিয়ে। সংসদের অধিবেশনে যারা মন্ত্রী এমপি হবে, তারা হবে কোরআনের,
কোরআন জাননেওয়ালা, আমলদার, পরহেজগার, তাহলে রাষ্ট্রশক্তি মুসলমান হলে আপনাকে জান্নাতে যাওয়ার রাষ্ট্র সহযোগিতা করবে। আর যদি রাষ্ট্রশক্তি মুসলমান না হয় তাহলে আপনাকে গোনা কামাই করার ব্যাপারে বাধ্য করবে। বাধ্য হয়ে মুসলমান হব মানে আমরা গোনা কামাই করব, বাধ্য হয়ে ঘুষ দিতে হবে, বাধ্য হয়ে মানবরচিত আইনের 5 গোলাম তাদের শরণাপন্ন হতে হবে, তাদেরকে বিচারক হতে হবে, বিচার মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে নিয়ে কি যেন একটা আলোচনা করতেছেন, এমন টাইমে একটা লোক আসছে, এদের আলাদা করে করে নবীজির দরবারে আসিয়া আত্তাহিয়াতুস সূরাতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসছে। মিশকাত শরীফের প্রথম হাদিস, আমি সম্পূর্ণটা বলবো না, বলতে হয়তো ওইভাবে পারবো না যেভাবে আছে। তা জিজ্ঞেস করছে ইসলাম কি, ইমান কি, ইহসান কি? সাহাবায়ে কেরামগণ স্তব্ধ হয়ে বলছেন, শুনতেছেন। নবীজির জবাব দিলেন। এইবার লোকটা জিজ্ঞেস করলেন কিয়ামতের আলামত কি হবে? আল্লাহ নবী বললেন প্রশ্নকারীও বিষয়টা জানেন। ওই লোকটা বলল আমি আপনার কাছে শোনার জন্য আসছি। সাহাবায়ে কেরামগণ দেখতেছেন লোকটা মদিনারও নয়, মক্কারও নয়, লোকটা যে দূর থেকে আসছে এই মরুভূমি দিয়া, তার চেহারার মধ্যে কোনো মলিনতাও নাই, কোনো ক্লান্তি ধুলা মলিন কিচ্ছু নাই। এই লোকটা নবীজির কাছে জিজ্ঞাসা করে রাসূল তার এই জবাবগুলি দিলেন। এইবার জানতে চাইল কিয়ামতের আলামত কি হবে। আল্লাহ রসুল বললেন প্রশ্নকারীও বিষয়টা জানেন। ওই লোকটা বলল আমি আপনার কাছে শোনার জন্য আসছি। আল্লাহ রসুল বললেন যখন দাসী মনিবকে প্রসব করবে, দাসীর পেট থেকে মনিব বাইর হবে, দাসী মনিবকে প্রসব করবে, তার মানে দাসীর পেট থেকে মনিব বাইর হবে। মিশকাত শরীফের প্রথম হাদিস, হাদিসে জিবরাইল বলা হয়। তার মানে অযোগ্য লোক নেতৃত্বের দায়িত্বে চলে যাবে। চোর ডাকাত ঢুড্ডে গুন্ডে হারামখোর জনগণের হক মারিয়া নেতা, চরিত্রহীন, এরকম লোক নেতৃত্বের দায়িত্বে চলে যাবে। আর ওদের পেট থেকে হুকুম বাড়ি হবে, জনগণ তা মানিয়ে চলবে। হয় নাই? এখনকার এই তো পার হয়ে গেল, এখনো তো আছেই, পার হয়ে গেল। সম্মানিত ভাইগণ, তাহলে দাসীর পেট থেকে মনিব বের হল, চরিত্রহীনেরা নেতৃত্বের দায়িত্বে চলে যাবে, সাদাখোরেরা নেতৃত্বের দায়িত্বে চলে যাবে। ওই লোকটা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন উপস্থিত সাহাবীদেরকে, তোমরা কি লোকটা চেনো? উপস্থিত জনগণ বললেন, সাহাবায়ে কেরামগণ বললেন আল্লাহ আল্লাহর রসুল চেনেন। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, এই লোকটাই হলো জিবরাইল আলাইহিস সালাম। ইনি জিবরাইল আলাইহিস সালাম, সেদিন প্রকাশ্যে আসছেন। সম্মানিত ভাইগণ, এই জন্য আজকের বাস্তবতা, তাই বাস্তবতার পরিবর্তন করতে হবে। কিভাবে হবে? কিভাবে হবে? হ্যাঁ, ভোটের মধ্য দিয়ে। কয় যে ভোটের আলোচনা করা যাবে না। আরে কোরআনেই তো ভোট আছে, তুই তো জানিস না। কোরআনে তো ভোটের আলোচনা আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, উলিল আমর। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন তো ভোট কোন শব্দ? ভোট কোন শব্দ? কোন ভাষা? ইংরেজি। বাংলা কি? সমর্থন। আরবি হলো আমানত। ভোটের আরবি হলো আমানত, ডাইরেক্ট কোরআন। আমাকে আপনারা অন্যায়ভাবে কিছু করতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবে আসেন। কোরআন যদি ভুল বলে থাকি আসেন। ভোটের আরবি হলো আমানত। আল্লাহ হুকুম করতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আদেশ সূচক কথা। নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে আন তুআদ্দুল আমানাতি
ইলা আহলিহা, এই আমানতের দায়িত্ব রক্ষা করতে পারবে, দায়িত্ব দেওয়ার পরে ইমানি দায়িত্ব নিয়ে রক্ষা করতে পারবে চরিত্রবান এরকম আল্লাহর রসুলের পক্ষের লোককে আমানত দিয়ে দাও। কি দাও? হ্যাঁ, কোরআন না জানিয়ে মূর্খ কয় কয় বলে আমরা কোরআনকে রাজনীতির কিতাব হিসেবে মানি না। মানবো কি? তুই তো জানিস না। তুই কি জানিস? আরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এক লোক গাভী দোয়াইবে, বুঝছেন না? গাভী আর বাছুর, বাছুর আর গাভী দূরে একসাথে আছে, কোনো সমস্যা নেই। আইডে দাম মানে বাছুর যদি গাভী বাছুর হয়, মায় বেটিক পাশাপাশি বাঁধবেন, খড় খায়, কোনো সমস্যা নেই। ওই জানে যে মাও কখন দুধ দিবি তখন খাবো, ইন আলো মাছ সাবিরেন দাবড়ি বাছুর। আর আইডে বাছুর যদি হয়, মায় বেটাক পাশাপাশি বান্ধি দেন, পোয়ালও খাইবে, মাঝে মাঝে কাল্লা টান করি দেখবে, চান্স পাওয়া যায় না না যায়। ওর কিন্তু ধৈর্যটা কম। বকরি বাচ্চা যদি হয়, পাতাতি বকরি আনবেন, পিরপির করে হাঁটে, মাও কখন দুধ দিতেও খাবে, ইন আল্লাহ মাছ সাবিরেন। পাটা বাচ্চা যদি হয়, বকরি আনবে, ধরুন হাঁটি হয়েছে, কেকড়ি হয়েছে, কিছু দূরে আসবে, এক কেকড়ন দিয়ে আসবে। মেয়ে বাচ্চা যদি হয়, মা যদি বলে হ্যাঁ কাপড় পলটে দিয়ে, মা এটি বসো, আগিনে ঝাড়ু দিয়ে তোমার আব্বু চলে গেলে, খাবার দিলে চলে গেলে, খায়া চলে গেলে, বসি গেলে তোমার দুধ দেবো, তোমরা এলা খাইবেন। মেয়ে বাচ্চা কেন বসি দিন না মাছ সাবিরেন, মা ওখান দুধও খাবো। আর ছেলে বাচ্চা যদি হয়, মাও যদি বসে দিয়ে কয়, মাও যদি বসে দিয়ে কয় কয় যে বা এখানে বসো, তোমার আগে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দিই, বইয়ে চলে গেলে, বসে গেলে তো দুধ দেবো, তোমরা এলা খাইবেন। এই কথাকে মাও ঝাড়ু দিয়ে গেলে ওই উঠিয়ে কয় যেগুলি ওয়াজ টোয়াজ আমরা মানি না, ছাপড়া অবস্থায় যা দুইটে টান দিয়ে আসি, তারপরে বসি, ওইগুলো মানে না। আমার ওখানে এক লোক গাভী নিয়ে যা বাঁধছে, বাঁধার পরে তো বাছুর লাফাইবে, বাছুর দেখার পরেও লাফায় না, শাড়ি দিয়েছে, বাছুর যায় না, ঠেলি ঠেলি নিয়েছে, তো বাছুর সোজায়ও যায় না, পাতল গায়ে যাইতেছে, লাগে যায়, খায় না। চিন্তা করলে কিরে বাছুর হরতাল করছে নাকি, খায় না কেন, মুখত কিছু হল নাকি, লাগে যায়, খায় না। ওই হাফসিকে ওর স্ত্রী ডাকাইছে, শোনো তো, দেখো তো বাছুর কেন দুধ খায় না, দৌড়ি এসছি বাড়ি, কি হয়েছে? তাহলে দেখো তো বাছুর কেন দুধ খায় না। ওর স্ত্রীর রাগ, হ্যাঁ বাছুর কিসের দুধ খায়, তোমরা কি কানা হয়েছে নাকি, ওটা কি গাই, ওটা না আড়িয়ে আড়িয়ে বান্দি বাছুর ঠেলি নিয়ে যা লাগে ওটা সুস্থের জন্য, ওটা বাছুর ওটা চষে ওঠে, অত বড় জিনিসটা বাছুরের মুখ ধরে। বাছুর চিন্তা করে মালিকই কানা হল নাকি, মুই কেন এটা চষমু, এটা চষি কি হবে। হায় হায়, সম্মানিত ভাইগণ, কষ্ট ভালো করে বুঝে নেন, এটা কি? এটা যদি জায়গা মতো থাকতো, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ। আজকে হিন্দুরা পর্যন্ত কোরআনী আইন চায়, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ। কোরআন যদি সংসদে থাকতো, আজকে কোরআন বাদ দিয়ে ব্রিটিশের আড়িয়ে, হাসিনের আড়িয়ে বাংলাদেশ সংবিধান সংসদ, ওকে নামাক সুস্থের কয়, ওকে নামাক সুস্থের কয়, না চুষলে পুলিশ দিয়ে পিটে। আমরা কেন ওখান চুষি, ওখান তোমরাই চষ, আমরা চুষলে এখান চষবো, বুঝছেন না? আড়িয়ে বান্ধি তুই আমায় সুস্থের কয়, আমরা কি কানা আছি নাকি ওদিকে না? সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তি এটা পড়বে এবং বুঝবে। সামনের জীবন, একটা কথা বলে দিয়ে যাই, আমরা আল্লাহর কাছে চুক্তি আনি নাই যে ইসলাম কায়েম করেই যেতে হবে, এটা দিবে কিনা তার ব্যাপার। আমরা আল্লাহর কাছে আসছি দায়িত্ব পালন, মানে চেষ্টা করার দায়িত্ব নিয়ে আসছি, চেষ্টা করব, চেষ্টা করব, দেওয়ার মালিক আল্লাহ, বোঝেন নাই? হ্যাঁ, এক বাপ মরি যায়, মরার আগে জীবনটা গালাত আসছে, ছেলেগুলো কইছে বা 3টে ছেলে, তো আমি ডাবের পানি খাইলাম, ভাই মৃত্যুর যন্ত্রণা,
তা বড় ছেলেটা শুনিয়ে 4-5টা ডাবের গাছ আছে, ওই কামলা বলি গেছি, 150 টাকার নিচে চড়বেন না, 100 টাকা ঘুরিয়ে এসে বাপক কইছে, আব্বা 100 টাকা কইছি তাও চড়ে না, 150 টাকা চাই, 150 টাকা দিয়ে কামলা নেওয়া যায়? বাপ শুনি খুশি। হ্যাঁ, আরেকটা ছেলে বাজার গেছে, ডাব 150 টাকা চাই একটা, ওই 100 টাকা ঘুরিয়ে এসছে, আসি শুনেছে, আব্বা 100 কেজি তাও যায় না, ডাব আছে বাজারত, 100 কেজি তাও যায় না, 150 টাকার নিচে দেয় না, একটা ডাব 150 টাকা কি নেওয়া যায়? বাপ বুঝি খুব খুশি। ছোট ছেলেটা শুনিয়ে পায়ের মধ্যে রশি পেঁচায়া ডাবের গাছ চলবে ধরিয়ে অর্ধেক চড়ার পরে পিছলি পড়িয়ে ঠ্যাং ভাঙি গেছে। এই তো খবর পাইল না। বলেন তো বাপ কার উপরে খুশি? কেন কেন? হ্যাঁ, ইসলাম কায়েম হোক আর না হোক, যারা চেষ্টা করতেছে, চেষ্টা করিয়ে মরতেছে, চেষ্টার রাস্তা যারা বাদ দেয় নাই, আল্লাহ তাদেরকেই মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। আগের লোক চলে যায়, পিছনের লোক পিছপা হয় না, ওই রাস্তায় চলতেই থাকে, পিছপা হয় না। মৌলবীদের মধ্যেও কিছু দল আছে পিছপা হয়েছে, যেটা ডাংখায় জেলত গেছে ওটা বাদ দিয়ে ফির কমিটি বানাইছে, এরকম ইসলামী দল আছে, আমি নাম কব না। সেগুলো মৌলবী আবার বাতিল আদর্শের পক্ষে খুব লেকচার দিচ্ছে, বাতিল আদর্শের পক্ষে। এখনো পয়সা খাওয়া মৌলবী ছিল না? স্বৈর শাসকের সময় হাসিনা কইছে তুমি বেহেস্তি, হাসিনা বলে বেহেস্তি মানুষ, জান্নাতি মহিলা। খাইরে মৌলবীরে জান্নাতি মহিলা বানা দিলু, এলা তো জান্নাতি মহিলাও পালাই, তুইও আত্মগোপন করল। মৌলবীদের মধ্যে এরকম লোক আছে। সামনের জীবন আমি আপনাদের বলছিলাম, ব্যক্তিগতভাবে রেডি থাকবেন। ইমামতি করিয়ে জীবন বাঁচাই দেবে তা না, ব্যক্তিগতভাবে রেডি থাকবেন। সময় আসলে এই আসনের জন্য খরচ তো হবে। কয় লাখ দিবেশ চাচি? কত? 2 লাখ, 1,500 টাকা পাস। তাই বলে এখন চাই নেই। 2জন লোক কইছে আমরা থাকি না থাকি দূরের লোক, আমরা এই কথা শুনি একজন 500 দিয়েছে, আর এই কয়েকদিন আগে একজন 1000 টাকা দিয়েছে। তো ওটা কইছি এখন নয়, আমি যখন চামো ইলেকশন ঘোষণা হলেই রেডি থাকবেন। 2 লাখ টাকা দিয়ে এই আসনের কোরআনের প্রার্থীকে টাকা দিয়ে শুধু নয়, স্ত্রীক পর্যন্ত ক্যানভাস করার জন্য লাগিয়ে দিতে হবে। আমাদের জিব্বে টানি ছিটতে চাও, কুত্তে খেলেইতে চাও, ওটা ওই জায়গায় বসি বলো। এখানে আসিয়ে প্রকাশ্যে বাজারে তাতে বলি দেখো পাঁচার চামড়া, পাঁচার চামড়া তো থাকবেন না, তো জিভে টানিয়ে কুত্তে খোয়া লাগবে না। কুত্তে এমনি তো জিভে কামড়ে খাইবে। হত ভীত ও ভয় দেখা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।